জামালপুরে চিকিৎসকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন জেনারেল হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকরা। সদর থানার ওসি সহ দোষীদের শাস্তির দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা। শনিবার সন্ধ্যা থেকে জামালপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। শুক্রবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগী স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে। এ সময় কয়েকজন চিকিৎসককে মারধর ও আটক করে থানায় নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাকে চলছে এ কর্মবিরতি। ডাক্তার পেলাম না, আমি কোথায় যাব? কারণ আমার বুকে ব্যথা, কোমরের ব্যথা, সব ব্যথা শুরু হয়েছে। হয়তো আমি রাস্তাতে মারা যাইতে পারি। আমাদের বিএমএ এবং সচিবের যে কর্মসূচি 3 দফা দাবির পক্ষে আমাদের এই কর্মসূচি চলমান এবং একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি 24 ঘন্টা সময় নিয়েছেন। এ নিয়ে আরো জানাতে এবার জামালপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী দুলাল হোসেন। দুলাল হোসেন, পুলিশের বিরুদ্ধে চিকিৎসকদের অভিযোগটা আসলে কি, আর এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? গত শুক্রবার জুম্মার নামাজের পর একজন রোগীকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা ডাক্তারের অবহেলার অভিযোগ তুলে জরুরি বিভাগে ভাঙচুর করে এবং জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে মারধর করে। এই খবর পেয়ে ইন্টার্নি ডাক্তার এবং হাসপাতালের কর্মকর্তা, ডাক্তার, নার্স এরা ছুটে এলে তাদের সঙ্গে রোগীদের স্বজন এবং ডাক্তার ও ইন্টার্নি ডাক্তারদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এই খবর পেয়ে সদর থানার পুলিশ, ওসি সহ একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় তারা কিছু লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কয়েকজন ইন্টার্নি ডাক্তারকে তারা থানায় নিয়ে যায়। পুলিশের হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমি কথা বলেছি হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সোহানের সাথে। তিনি জানিয়েছেন যে পুলিশ নিরপেক্ষভাবে ঘটনা পরিস্থিতি মোকাবিলা না করে তারা ইন্টার্নি ডাক্তারদের উপর চড়া হয় এবং তাদেরকে মারধর করে এবং হাসপাতালের যে ইন্টার্নি চিকিৎসক আছে তাদের মধ্য থেকে 7 জনকে থানায় নিয়ে যায়। তবে পুলিশ বলেছে, আমি এই বিষয়ে কথা বলেছিলাম জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং ডাক্তাররা যে অভিযোগ করেছে সে বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী 24 ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তিনি আরও বলেছেন, যদি এই ঘটনায় কোনো পুলিশের সদস্য দায়িত্ব অবহেলা করে থাকে তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে সেই অভিযোগটি সদর থানা ওসি এবং পুলিশ সুপার তারা অস্বীকার করেছেন এবং বলেছেন যে সরকার এবং সরকারি যেসব কর্মচারী হয়েছে, ডাক্তার হয়েছে, হাসপাতালে যারা কর্মচারী হয়েছে তাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং বিষয়টি তারা খতিয়ে দেখছে। তিনি জানিয়েছেন, যদি পুলিশ এই ধরনের কোনো অপরাধ করে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এই ছিল আমার কাছে সর্বশেষ। দুলাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।